আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা আহা সুখ বলে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতু.পাপাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সবাইকে ভালোবাসা জানিয়েই আমি আজকের ব্লগটা শুরু করছি। আর এখন তো ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশও হয়ে গেছি, আর এখন যাব একবার নিচে। তো নিচে থেকে আমি কি কি কিনে নিয়ে আসি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থেকো আর দেখতে থেকো। নিচে গিয়েছিলাম, নিচে থেকে এসে দেখি তোমাদের দাদাভাই আমাদের অ্যানিভার্সারির একটা ছোট্ট গিফট আমাকে পাঠিয়ে দিয়েছে। সেই গিফটটা কি, চলো দেখে নাও। তুমিও বোঝনি কতটা পেরোলে রাস্তা এখানে দুভাগ হয়ে যায়। চোরাবালি মন তবুও। এই দেখো বন্ধুরা, সবুজ চুড়ি, যেটা হচ্ছে শ্রাবণ মাসে পরতে হয়, তাই আমি নিয়ে এসেছি। আর একটা নিয়ে এসেছি অরেঞ্জ কালারের চুড়ি। এই যে ঠিক অরেঞ্জও না বা হলুদও না, এই দুটো মিক্সড করে পরবো। তো চলো বন্ধুরা, আমি স্নান টান করে সমস্ত কাজ করে নিয়ে তারপর এসে তোমাদের সাথে কথা বলবো। ভালো কাবলি ইচ্ছেগুলো মাখলে লঙ্কা লাগবে ভালো। পাগলা ঝোরা রূপকথারা বন্ধু হয়ে হাত মেলালো, মন গাইছে গাইছে বেসুরে। তোমরা তো দেখলেই তোমাদের দাদাভাই কি গিফট পাঠিয়েছে, একটা রুটি মেকার, যেটা আমাদের খুব দরকার ছিল। কারণ আমি রুটি করতে একদম পছন্দ করি না, আর ও রুটি খেতেই পছন্দ করে, ভাতটা একটু বেশি মানে অ্যাভয়েড করে চলে। তো ওই জন্য রুটি মেকারটা অর্ডার করা। আর রুটি মেকারটা অর্ডার করে দিয়ে আমাকে বলল যে আমি নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছি, এবার তুই কি করবি বল। আমি বললাম আটাটা আমি না মেখে দিলে রুটিটা করবে কি করে। তখন বলল যে ঠিক আছে, তাহলে আটাটা মেখে দিস, দুজনেরই রুটি আমি করে নেব। তাহলে ভাবো, হ্যাঁ, এরকমভাবেই আমাদের দুজনের মজা চলে। তো চলো বন্ধুরা, অনেক বকবক করলাম, এবার নাস্তাটা করে নিই, তারপর এসে তোমাদের সাথে কথা বলছি। দেখো বন্ধুরা, নাস্তা করতে বসে পড়েছি। লাল চা আর একটা পরোটা ছিল, সেটা খেয়ে নেব, কারণ খাবার নষ্ট করতে আমার একদম ভালো লাগে না। তো চলো বন্ধুরা, নাস্তাটা করে নিই। তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর দেখা করতে এলাম। আমার ঘরটার মুছে স্নান করে আমি পুরো রেডি হয়ে গেছি, আর এখন করব পুজো। তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই ভাবলাম। এই দেখো বন্ধুরা, আমি সবুজ চুড়ি পরে নিয়েছি। তোমরা তো সকলেই জানো শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয়, কিন্তু কেন পরতে হয় সেটা আমি পরে তোমাদেরকে বলছি। তার আগে চলো বন্ধুরা, পুজো টুজো করে নিই, তারপর এসে তোমাদের সাথে কথা বলছি। তোমরা তো দেখলেই গাছে কত ফুল ফুটেছিল, সব নিয়ে এসে আমি আজকে আমার মন্দিরটাকে সাজিয়েছি, আর ভগবানকে খুব সুন্দর করে পুজো করেছি। তো চলো দেখে নাও। এখন চলে এসেছি রান্নাঘরে লাঞ্চ বানানোর জন্য। তো চলো দেখে নাও আজকে আমি কি লাঞ্চ বানাচ্ছি। বন্ধুরা, এখানে আমার ভাত ফুটছে, আর এখানে ইলিশ মাছ ভাজতে দিয়েছি আমি। একটু পুঁইশাক ছিল, সেটা বার করেছি ফ্রিজ থেকে, আর এক পিস মাছের তরকারি ছিল, সেটাও বার করে নিয়েছি। বন্ধুরা, কি লাঞ্চ আছে সেটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে এসে কথা বলবো। বন্ধুরা, কালকে দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে আর কথাই বলিনি। তা আমি অনেকক্ষণ পর ক্যামেরার সামনে বসছি যদিও, আর আজকে ওটা পরের দিন সকালবেলা এখন হয়ে গেছে। তো সবার আগে তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। আর আজকে তোমাদেরকে আমি বলবো কেন শ্রাবণ মাসে আমি সবুজ চুড়ি পরেছি। তো চলো বন্ধুরা, আগে ফ্রেশ ট্রেশ হয়নি, তারপর এসে কথা বলছি। বন্ধুরা, স্নান টান করে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন এবার ব্লগটা শেষ করব। কিন্তু তার আগে ভাবলাম তোমাদেরকে সবুজ চুড়ি পরার কারণটা বলে দিই। প্রথম কথা হচ্ছে, শ্রাবণ মাসকে শিব ঠাকুরের জন্ম মাস বলে ধরা হয়, আর শিব ঠাকুরের এক নাম হচ্ছে পশুপতি। উনি পশুকে প্রচণ্ড ভালোবাসেন, তার সঙ্গে সঙ্গে প্রাকৃতিককেও ভালোবাসেন। তাই শিবের সবথেকে প্রিয় কালার হচ্ছে সবুজ। তাই আমরা শিবকে সন্তুষ্ট করবার জন্য সবুজ চুড়ি, সবুজ বস্ত্র এবং সবুজ নানান ধরনের জিনিস এই শ্রাবণ মাসটাতে পরে থাকি।
সবুজ কালারটাকে সৌভাগ্যের প্রতীক বলেও মনে করা হয়েছে, তাই আমরা এটাকে ভেবেও অনেক সময় সবুজ কাপড় বা সবুজ টিপ বা সবুজ যে কোনো জিনিস পরে থাকি। সায়েন্স বলে সবুজ কালারটি হলো পজিটিভ কালার, তাই যারা ডিপ্রেশনে ভুগছে বা যারা অনেক দিন ধরে বাড়ির মধ্যে থেকে বোর হয়ে গেছে, ডাক্তাররা তাদের পরামর্শ দেয় কোনো পাহাড়ি এলাকায় গিয়ে ঘুরে আসার জন্য, কারণ সবুজ সব কিছুর মধ্যে থাকলে মনটা অনেকটা ভালো হয়ে যায়। তো কিছু কারণের জন্য শ্রাবণ মাসটাতে যেহেতু আমরা শিব ঠাকুরের সোমবারটা পেলে থাকি, তাই বাবা শিবকে সন্তুষ্ট করবার জন্য আমরা সবুজ চুড়ি পরে থাকি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে।